হ্যালো স্টুডেন্টস, দ্য মানকিস প এই টেক্সটটি থেকে টেক্সচুয়াল কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ মিস্টার হোয়াইট টকিং অ্যাবাউট ওয়েদার? মিস্টার হোয়াইট ওয়েদার নিয়ে কথা কেন বলছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর আনসার হচ্ছে, মিস্টার হোয়াইট ওয়াজ টকিং অ্যাবাউট ওয়েদার জাস্ট টু প্রিভেন্ট হিজ সন ফ্রম ডিসকভারিং হিজ মিস্টেক দ্যাট হি মেড ওয়াইল প্লেয়িং চেস, সো দ্যাট হি মে রেকটিফাই হিজ মুভ অ্যান্ড উইন। মিস্টার হোয়াইট চেস খেলার সময় যে ভুলটা করেছিলেন চাল দেওয়ার মাধ্যমে, সেটা যাতে তার ছেলে না দেখতে পায় এবং তিনি সেই চালটা রেকটিফাই করে, সেই ভুল মুভমেন্টটা রেকটিফাই করে, সংশোধন করে জিতে যান, তাই তিনি ওয়েদার সম্বন্ধে কথা বলে ছেলেকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য ম্যান হু ফার্স্ট পজেসড দ্য মানকিস প? মানকিস প যে প্রথমে পেয়েছিল তার কি ঘটেছিল? দ্য ফার্স্ট ম্যান হু পজেসড দ্য মানকিস প পাস্ট অ্যাওয়ে অ্যাজ হিজ থার্ড উইশ ওয়াজ ফর ডেথ। সে মারা গিয়েছে যেহেতু তার থার্ড উইশটা ছিল মৃত্যু। এরপর ডেসক্রাইব হাউ দ্য 3 উইশেস অফ মিস্টার হোয়াইট ওয়ার ফুলফিল। মিস্টার হোয়াইটের 3টে উইশ কীভাবে পূরণ হয়েছিল, তো সেটা আমরা উত্তর দেখে নেব আগে। অ্যাট ফার্স্ট মিস্টার হোয়াইট উইশড 200 পাউন্ডস। প্রথমে তিনি 200 পাউন্ড, যেটা তার ঘরের জন্য ঋণ ছিল, সেটা চেয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ফুলফিল অ্যাট দ্য এক্সপেন্স অফ হিজ সন্স ডেথ। এটা তার ছেলের মৃত্যুর ঘটিয়ে সে কিন্তু পেয়ে গেছিলো, যেহেতু ওখানে একটা গ্রেট কনসিকুয়েন্সেস, কোনো একটা কিছু পাওয়ার বিনিময়ে কোনো একটা কিছু হারানো, মানে হারাতে হবে, এটা ছিল কন্ডিশন। তাই তার ছেলের মৃত্যু ঘটিয়েছে, কিন্তু সে 200 পাউন্ড পেয়েছিল। দেন দ্য সেকেন্ড উইশ ব্রট হিম অ্যালাইভ। তারপর তার স্ত্রী দ্বিতীয়বার যে উইশ করলো যে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসা, সেই ছেলেটা জীবিত ফিরে আসলো। এভাবে 2 নম্বর উইশটাও পূরণ হয়েছিল। তারপর দ্য থার্ড উইশ মেড হিম ডিসঅ্যাপিয়ার ফুলফিলিং দ্য 3 উইশেস দাস। এভাবে 3 নম্বর উইশটা মিস্টার হোয়াইট করেছিল, তার ছেলেকে ভূত ভেবে তাকে আবার ডিসঅ্যাপিয়ার করে দিতে বলেছিল। এভাবে 3টে উইশ পূরণ হয়েছিল। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেইন দ্য এক্সপ্রেশন ইন দ্য লাইট অফ দ্য স্টোরি। ফেট রুল পিপলস লাইফ, দোজ হু ইন্টারফিয়ার্ড, এটা ইন্টারফিয়ার্ড হবে, উইথ ইট ডিড সো টু দেয়ার সরো। এটা বইয়ের লাইন, এখানে এটার মানে কি সেটা টেক্সট থেকে ঘটনা বলে ব্যাখ্যা করতে বলেছে। তো দ্য মেনশন এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট, এই উল্লেখিত এক্সপ্রেশনটি বলছে যে ওয়ান্স লাইফ গোজ অন অ্যাজ ইট ওয়াজ রিটেন ইন ওয়ান্স ফেট বিফোর হ্যান্ড। আগে থেকে ভাগ্যে যেরকম লেখা থাকে সেরকমটা জীবন যায় একটা মানুষের। বাট দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার ফেট উইথ দ্য ইভিল পাওয়ার মানকি স্প, ওই দুষ্টু ক্ষমতাশালী যে মানকি স্প দিয়ে যে ওটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিল বা করে, উইল হ্যাভ টু ফেস গ্রেটার কনসিকুয়েন্সেস, তাদের কিন্তু অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে। ইন দ্য স্টোরি দ্য ম্যান, গল্পের নিরিখে আলোচনা করতে বলেছে, তাই গল্পের এক্সাম্পল দিতে হবে। এই গল্পে দ্য ম্যান হু গট দ্য মানকিস প ফার্স্ট হ্যাড টু ফেস ডেথ, যে প্রথমে মানকিস প পেয়েছিল তাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। তারপর আরও সেখানে শেষ হয়নি। মিস্টার হোয়াইট দো গট দ্য উইশড মানি, যদিও সে আশা করা টাকাটা পেয়েছিল, বাট লস্ট ইজ সান ফর ইট, কিন্তু এর জন্য তার ছেলেকে হারিয়েছিল। তাই বলাই যাচ্ছে যে এই এক্সপ্রেশনটা যেটা বলেছে সেটা কিন্তু সঠিক। এরপর রেফারেন্স টু দ্য কনটেক্সট, ইফ ইউ কিপ ইট ডোন্ট ব্লেম মি ফর হোয়াট হ্যাপেন্স। যদি তুমি এটা রাখো তাহলে আমাকে দোষ দেবে না পরে যেটা ঘটবে। হু সেড দিস টু হুম? আনসার হচ্ছে, দ্য সার্জেন্ট মেজর মরিস সেড দিস টু মিস্টার হোয়াইট। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ বিং রেফার টু অ্যাজ ইট? ইট কথা বলে কাকে বোঝানো হচ্ছে? ইট রেফার্স টু দ্য মানকিস প, এটা উল্লেখ করছে মানকিস পকে। ওয়াই ওয়াজ দ্য লিসেনার ইন্টারেস্টেড ইন কিপিং ইট? লিসেনার্স কেন আগ্রহী এটাকে রেখে দিতে? দ্য লিসেনার মিস্টার হোয়াইট ওয়াজ ইন্টারেস্টেড ইন টু কিপ দ্য প টু গ্রান্ট হিম দ্য 3 উইশেস দ্যাট দ্য মানকিস প অ্যালাউড অ্যান্ড গেট বেনিফিটেড। 3টে উইশ সে পাওয়ার জন্য এবং নিজের সুবিধা যাতে হয় সেই জন্য ওটাকে রেখে দিতে চাইছিল। হোয়াট হ্যাড দ্য স্পিকার ডান উইথ ইট জাস্ট বিফোর দিস? যে কথাটা বলছে সে এটার আগে কি করেছিল? দ্য স্পিকার মরিস সাডেনলি থ্রিউ দ্য মানকিস প আপন দ্য ফায়ার, হঠাৎ করে মানকিস পটা আগুনে ফেলে দিতে যাচ্ছিল বা ছুড়ে দিয়েছিল। হাউ হ্যাড দ্য লিসেনার রিয়াক্টেড টু দ্যাট অ্যাকশন? এই অ্যাকশানে লিসেনার কীরকম রিয়াকশান করেছিল? দ্য লিসেনার মিস্টার হোয়াইট উইথ এ স্লাইট ক্রাই বেন্ট ডাউন, একটু চিৎকার করে নিচু হলো। অ্যান্ড স্ন্যাচড দ্য মানকিস প অফ, মানকিস পটা ছিনিয়ে নিল, হাত দিয়ে ধরে নিল আর কি। অ্যান্ড সেভড ইট ফ্রম বিং বার্ন্ট, এটাকে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। ওয়েল ডোন্ট ব্রেক ইন্টু দ্য মানি বিফোর আই কাম ব্যাক, মানিটা কিছু করবে না আমি আসার আগে। হু সেইড দিস টু হুম? কে বলেছে, কাকে বলেছে? হারবার্ট সেইড দিস টু হিজ ফাদার মিস্টার হোয়াইট। হোয়াট মানি ইজ বিং রেফার্ড টু হিয়ার? কোন টাকার কথা বলা হয়েছে? দ্য মানি 200 পাউন্ডস দ্যাট মিস্টার হোয়াইট উইশ টু হ্যাভ উইথ দ্য হেল্প অফ দ্য মানকিস প ইজ রেফার্ড টু হিয়ার। যে টাকাটা সে মানকিস প এর সাহায্যে উইশ করেছিল পাওয়ার জন্য, সেই টাকাটার কথাই এখানে বলা হচ্ছে। হোয়াট ডাজ ব্রেকিং ইন্টু মানি মিন? ব্রেকিং ইন্টু মানি কী বোঝাচ্ছে? ইন দিস কনটেক্সট দ্য ফ্রেজ মিনস নট টু স্পেন্ড দ্য মানি, টাকা যাতে খরচ না করে সেটাকেই বোঝানো হচ্ছে। নেক্সট, ওয়্যার
ওয়াজ দ্য স্পিকার গোয়িং, স্পিকার কোথায় যাচ্ছিল? হারবার্ট। দ্য স্পিকার হারবার্ট ওয়াজ গোয়িং টু হিজ ওয়ার্ক প্লেস, সে তার কাজে যাচ্ছিল মো অ্যান্ড মেগিন্স এই কোম্পানিতে। ওয়েন ডিড হি কাম ব্যাক, সে কখন ফিরে এসেছিল? হি ডিড নট রিটার্ন অ্যাজ হি স্ম্যাশড আন্ডার দ্য মেশিনারি, সে মেশিনারিতে পিষে গিয়ে মারা গিয়েছিল তাই ফেরেনি। যদিও অলদো দেয়ার ওয়াজ এ নক অ্যাট দ্য ডোর আফটার দ্য ওল্ড ম্যানস উইশ ফর ব্রিঙ্গিং হার সান ব্যাক, তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য তার মা যে উইশ করেছিল তারপরে দরজায় একটা নক হয়েছিল, অর্থাৎ হতে পারে সে ফিরে এসেছিল। এরপর থ্যাংক গড ফর দ্যাট, ঈশ্বরকে এটার জন্য ধন্যবাদ। হু সেড দিস টু হুম, কে বলেছে, কাকে বলেছে? দিস ইজ সেড বাই দ্য ওল্ড ওম্যান মিসেস হোয়াইট টু দ্য ভিজিটার কামিং ফ্রম মোয়ান মেগিন্স, মোয়ান মেগিন্স কোম্পানি থেকে আসা লোকটির কাছে মিসেস হোয়াইট এই কথাটা বলেছিলেন। হোয়াই ওয়াজ দ্য স্পিকার থ্যাঙ্কিং গড, কেন ধন্যবাদ জানাচ্ছে ঈশ্বরকে? শি ওয়াজ থ্যাঙ্কিং গড অ্যাজ শি কেম টু নো ফ্রম দ্য ভিজিটার দ্যাট, সে ভিজিটার কাছ থেকে জানতে পেরেছিল যে হার সান ওয়াজ অনলি ব্যাডলি হার্ট, তার ছেলে শুধুমাত্র খুব আহত হয়েছে। শি ফেল্ট রিলিভ থিঙ্কিং দ্যাট, সে এটা স্বস্তি পেয়েছিল এটা ভেবে যে অ্যাটলিস্ট হার সান ওয়াজ অ্যালাইভ, অন্তত সে আহত হলেও জীবিত আছে, তাই ধন্যবাদ জানিয়েছিল। ওয়াজ শি কারেক্ট ইন বিলিভিং সো, এক্সপ্লেইন, তিনি কি এটা বিশ্বাস করে এটা ঠিক করেছিলেন? ব্যাখ্যা করো। নো, শি ওয়াজ নট কারেক্ট ইন বিলিভিং দ্যাট দো হার সান ওয়াজ ব্যাডলি হার্ট ওয়াজ অ্যালাইভ বাট অ্যালাইভ, যদিও তার ছেলে আহত কিন্তু এখন জীবিত, এটা বিশ্বাস করে সে ঠিক করেনি, ভুল করেছিল। অ্যাকচুয়ালি শি কুড নট কম্প্রিহেন্ড দ্য বিটার ট্রুথ, অ্যাকচুয়ালি তিনি বুঝতেই পারেননি ওই কঠোর সত্যিটা অফ ইউফেমিস্টিক এক্সপ্রেশন, যে এমন একটা এক্সপ্রেশন যে ব্যাডলি হার্ট, মানে এটা শুনতে ভালো লাগছে, অতটা হার্ট করছে না, কিন্তু এর মানে হচ্ছে ইন্ডিকেট করেছে মৃত্যুকে, মানে ভীষণভাবে আহত, এটা হচ্ছে মৃত্যুকে ইন্ডিকেট করছে, এটা তিনি বুঝতে পারেননি। হোয়াট আর অ্যাকচুয়ালি হ্যাপেন, কী করেছিল অ্যাকচুয়ালি হারবার্ট ওয়াজ স্ম্যাশড উইদিন দ্য মেশিনারি ওয়াইল ওয়াকিং ইন মোয়ান মেগিন্স, মোয়ান মেগিন্সে কাজ করার সময় মেশিনারির মধ্যে পিষে গিয়ে মারা গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মেসেজ হ্যাজ দ্য লিসেনার কাম টু কনভে, তিনি কি বার্তা দিতে এসেছিলেন? লিসেনার, দ্য লিসেনার কেম টু কনভে দ্যাট দ্য কোম্পানি হারবার্ট ওয়ার্কড ইন, যে কোম্পানিতে হারবার্ট কাজ করতো, টুক দ্য রেসপন্সিবিলিটি ফর হিজ ডিমাইজ, তার মৃত্যুর জন্য তারা দায় গ্রহণ করছে। অ্যান্ড অ্যাজ কম্পেনসেশন দে সেন্ট 200 পাউন্ডস, ক্ষতিপূরণ হিসেবে তারা 200 পাউন্ড দিয়েছে। ফর গড সেক ডোন্ট লেট ইট ইন, ঈশ্বরের কৃপায় এটাকে ভেতরে আনতে দিও না। হু সেড দিস টু হুম, কে বলেছে, কাকে বলেছে? দ্য ওল্ড ম্যান মিস্টার হোয়াইট সেড দিস টু মিসেস হোয়াইট, তার স্ত্রীকে ওল্ড ম্যান বলেছিল। হোয়াট ওয়াজ ইট বিং রেফার্ড টু, ইট কাকে বোঝানো হচ্ছে? ইট রেফার্স টু দ্য অ্যাপারিশন অফ হারবার্ট অর মে বি হারবার্ট ইন হিজ রিয়েল এক্সিস্টেন্স হু নকড অ্যাট দ্য ডোর, এটা হারবার্টকেই বোঝানো হচ্ছে যে মৃত্যুর পরে আবার উইশ করেছিল বলে ফিরে এসেছিল। হোয়াই ইট শুড নট বি লেট ইন, কেন ভেতরে আসতে দেওয়া হবে না, মানে মানা করছিল কেন দরজা খুলতে? ইট শুড নট বি লেট ইন অ্যাজ ইট ওয়াজ দ্য ঘোস্ট অফ দ্য ডেড হারবার্ট হু রিটার্ন অ্যাজ দ্য সেকেন্ড উইশ। হাউ কুড ইট কাম ব্যাক? ইট কুড কাম ব্যাক অ্যাজ দ্য সেকেন্ড উইশ with the help of the magical monkey's paw. Next and last, what did the listener say in reply? The listener, the old woman, said that he should not be afraid of his own son, তার ভয় পাওয়া উচিত নয় নিজের ছেলেকে দেখে, এটাই বলেছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।